হঠাৎ করে কেউ কখনো বদলে যায় না, হঠাৎ করে কখনো কারোর ব্যবহার পরিবর্তন হয় না। একটা মানুষ ঠিক তখনই পরিবর্তন হয় যখন সে খুব ভালোভাবে বুঝতে পারে যে তার ভালো মানসিকতার সুযোগ নিয়ে কিছু মানুষ তার ক্ষতি করার চেষ্টা করছে, কিছু মানুষ তাদের স্বার্থ সিদ্ধি করতে চাইছে, কিছু মানুষ চালাকি করে হয়তো নিজেদের আখেরটা গুছিয়ে নিতে চাইছে। এই সমস্ত জিনিসগুলো যখন কেউ বুঝে যায় তখন সেই মানুষটা আপনা আপনি পরিবর্তন হয়ে যায়। নমস্কার, কেমন আছো সবাই? আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এই যে চিরুনিগুলো দেখছো, এগুলোকে আজকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই কাজটা অনেক দিন ধরে পেন্ডিং ছিল। কাজ কখনো ফেলে রাখতে নেই, কাজ যত তাড়াতাড়ি সম্ভব করে রাখলে নিজেদেরই সুবিধা হয়। এই যে গাফিলতি করে চিরুনিগুলো ফেলে রেখেছিলাম, ওগুলোর দিকে তাকানোই যাচ্ছিল না। আজকে চিরুনিগুলো পরিষ্কার করার পর কত সুন্দর লাগছে না দেখতে। যাই হোক, এখন সোনাকে স্নান করিয়ে দিয়েছি। স্নান করিয়ে দেওয়ার পর ওকে একটু ক্রিম মাখিয়ে দিলাম, আর একটু সময় ওর সঙ্গে আমি কাটানোর চেষ্টা করছি। দুটো হামি দিল আমাকে, আর অনেক গল্প করছিল। তোমরা কেউ খেয়াল করেছো যে ও কতটা চঞ্চল, কখনো সুস্থ থাকে না। প্রথমে যখন আমি জামা কাপড়টা মেলছিলাম ঠিক তখনও কিন্তু লাফাঝাপি করছিল। তোমরা খেয়াল করেছো কি না আমি জানি না। যাই হোক, সোনাকে পড়াতে চলে আসবে। এখন আমি ফ্রিজটাকে পরিষ্কার করে নেব। ফ্রিজটা তো মাঝে মাঝেই পরিষ্কার করা হয়, আজকে ফ্রিজের উপরটাকে পরিষ্কার করে নিচ্ছি। উপরে যে কভারটা রয়েছে সেই কভারটাতে ধুলো পড়ে, এই ধুলোগুলো একটা ভেজা কাপড়ের সাহায্যে আজকে আমি মুছে নেব। আর ফ্রিজের উপর অনেক দিন হলো যে ফুলগুলো সাজানো ছিল, সেগুলোও সাজানো নেই। আজকে আমি নতুন করে ফুলগুলোকেও সাজিয়ে নেব। বেশ কিছু কাজ আগে কিন্তু খুব দায়িত্ব সহকারে করতাম, তবে এখন নানান দিকের চাপে কিছু কাজ আর গাফিলতি করে করাও হয় না। আর করব ভাবি, হয়তো সময়ও পাই না। আচ্ছা, ফ্রিজ সাজিয়ে এখানে অফ ক্যামেরায় বেশ কিছু পাঁপড় ভাজা করে নিয়েছি। আচ্ছা, এই ভিডিওটা গতকালের পরের অংশ। গতকালকে যে আলু পেঁপে আর মুগ ডাল দিয়ে সবজি রান্না করেছিলাম, তার সাথে কিন্তু পাঁপড়ও ভাজা করেছিলাম। এটাই এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আচ্ছা, গল্প করতে করতে ছিল বেশ কয়েকটা থালা বাসন, সেগুলোকে আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। এখন আমি এই বাসনপত্রগুলোকে টেবিলেই জল ঝরাতে দিচ্ছি। আজকে আর শিরিষ সাবানে দিচ্ছি না, আজকে আরও কিছু কাজ রয়েছে, সেই জন্য কিছু কাজ কিন্তু একটু তাড়াহুড়োতে করছি। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে একটা কথা বলি। তোমরা অনেকেই আমার ভিডিও দেখো, অনেকেই আমার পাশে থাকো, অথচ অনেকে হয়তো আছো একটা লাইক করতে ভুলে যাও। তাই তোমাদের মনে করিয়ে দিই, ভিডিও শুরুতেই প্লিজ একটা লাইক করো। কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আমি কিন্তু অনেক উপকার করে, অনেক নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতেও সাহায্য করে। আচ্ছা চলো, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। ওই যে বলেছিলাম যে আমার দেওরের মেয়ের অন্নপ্রাশন হয়েছিল, অন্নপ্রাশনের দিন আমরা জল সাজতে গিয়েছিলাম। সেই সময় লুকটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি যে খুব বেশি সাজি তা কিন্তু নয়, একটা হলুদ কাকিনাড়া সিল্ক শাড়ি পরেছিলাম, সেই সাথে একটা পিঙ্ক কালারের পরেছিলাম জিমিচু ব্লাউজটা ভীষণ সুন্দর। তবে ব্লাউজটা আর আমার গায়ে হবে না, আমি এখন ভীষণ মোটা হয়ে গেছি। কোনোরকমভাবে ব্লাউজটা পরেছি আর একটু চুলটা উঁচু করে বেঁধে নিয়েছি। যেভাবে প্রত্যেকটা দিন আমি সাজি ঠিক ওইভাবেই সেজেছিলাম। আর আমি খুব সাধারণভাবে সাজতেই পছন্দ করি। আচ্ছা, গল্প করতে করতে খেয়াল করো, আজ আমার আলনা, শোকেস, ফ্রিজ সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন এবং টিপটপ করে গোছানো। জানো তো, আমি নিজে যেমন সাধারণভাবে সাজতে পছন্দ করি, ঠিক তেমনই আমার সংসার, আমার ঘর বাড়ি যেমনই হোক না কেন, সেটাকেও খুব যত্ন করে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখতে বেশ পছন্দ করি। আচ্ছা, গল্প করতে করতে এখন কিন্তু আমার স্নান হয়ে গেছে। আর স্নান করেই সোজা ঘরে চলে এসেছি। ঘরে আসার পর এখন একটু চুলটা আঁচড়ে নিলাম, আর তারপরে মুখে একটু ক্রিম লাগাবো। এখন যেহেতু শীতের সময়, সেজন্য মুখটা টান ধরে বেশি। তবে আমি ওই যে শীতের যে কোল্ড ক্রিমটা ইউজ করি, সেজন্য কিন্তু মুখের টান ধরাটা অনেকটা কমে গেছে। আর এবছর শীতে না একটা জিনিস আমি খেয়াল করেছি, আগের বছর শীতে আমার মুখে প্রচুর পরিমাণে র্যাশ ব্রণ উঠেছিল, তবে এবার সে তুলনায় কম আছে। আসলে আমি যে ফেস ওয়াশটা এবং ক্রিমটা সেই সাথে একটা শ্যাম্পু ইউজ করি, মনে হয় ওই জন্যই এবার র্যাশ ব্রণটা একটু কম উঠেছে জানো। আচ্ছা, এখানে আমি মোটামুটি স্নান করার পর রেডি হয়ে গেছি। এখন সোজা চলে এলাম বাইরে। এখন দুপুরবেলা গাছের থেকে একটু ফুল তুলে নেব, কেন কি আমার ঘরে তো ঠাকুর রয়েছে, ঠাকুরকে কিন্তু ফুল জল দিতে হবে। ফুল জল দেওয়াটা ভুল, আমি শুধু ফুল আর তুলসী পাতায় দিই। এখনও পর্যন্ত ঠাকুরকে জল মিষ্টি দেওয়ার ব্যবস্থা আর এ ঘরে করিনি, যেহেতু এই যে আমাদের সামনের ঘরটা দেখছো, এ ঘরেই কিন্তু আমাদের ঠাকুরের
সিংহাসন রয়েছে, শুধুমাত্র আমার ঘরটা ফাঁকা থাকবে। তাই আমি আমার গুরুদেবের ছবি, এদিকে একটা রাধা মাধবের মূর্তি, আর ওই যে সিংহাসনটা দেখছো ওখানে একটা গীতা রেখেছি। এগুলোতে আমি প্রত্যেক দিন স্নান করে ফুল এবং তুলসী পাতা দিয়ে থাকি, সেই সাথে ধূপকাঠিও জ্বালিয়ে থাকি। তবে দুপুরবেলার দিকটাতে আমার শাশুড়ি মা আমাকে ধূপকাঠি জ্বালাতে নিষেধ করে, আর উনিও সকাল এবং সন্ধ্যে দুবেলায় আমার ঘরে এসে পুজো দিয়ে যায়। আচ্ছা, ওদিকে ঠাকুরকে ফুল জল দিয়ে এসে তারপর সোজা চলে এলাম রান্নাঘরে। শোনার জন্য দুধ আনা রয়েছে, এই দুধটাকে এখন একটু জাল দিয়ে নেব। এই দুধটা প্রত্যেকদিন আমি বিকেলেই জাল দিই যখন ওর ম্যাডাম আসে। তবে বিকালবেলা জাল দিলে একটা অসুবিধা কি, আমার তাড়াহুড়ো লেগে যায়। আচ্ছা, এখানে খেয়াল করো, আমি প্রায় মাঝে মাঝে না গ্যাস অন করতেই ভুলে যাই। আসলে সিলিন্ডারের নবটা যে বন্ধ করে রাখি সেটা আমার মনেই থাকে না। যাই হোক, দুধটাকে বসিয়ে দিয়ে এই ঘরে এলাম। আমি আর আমার ছেলে আজকে 10টার দিকে গেছিলাম একটু বাজারে। আসলে আমার ছেলের সঙ্গে যে পড়ে সত্রাজিৎ, ওর কালকে বার্থডে। তবে আমরা ওর বার্থডেতে থাকতে পারবো না, সেই জন্য গিফটটা আমরা আগে ভাগেই কিনে নিয়ে এসেছি। সোনাকে তো স্নান করানোর পর একটা ফুল হাতা গেঞ্জি পরিয়ে দিয়েছি, আর এখন গিফটটা ও কিন্তু ওর বন্ধুকে দিচ্ছে। তবে এর মধ্যে কী গিফট আছে সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। সত্যি কথা বলি, গিফটের প্যাকেজিংটা আমার কিন্তু খুব ভালো লেগেছে জানো। আর ছত্রাজিৎ গিফট পেয়ে কিন্তু ভীষণ খুশি হয়েছে। শোনো, আমরা বড়রাই গিফট পেলে ভীষণ খুশি হই, সেখানে তো ওরা ছোট। তবে তোমাদেরকে একটা সত্যি কথা বলবো, আমি না গিফট পাওয়ার থেকে গিফট দিতে বেশি ভালোবাসি, বেশি পছন্দ করি। আমি কেন জানি না, যে আমার খুশির থেকে অন্যের খুশিটা দেখতে আমার আরও বেশি ভালো লাগে। যাই হোক, দেখো এখানে একটা টিফিন বক্স নিয়েছি। এটা হচ্ছে BPA ফ্রি একটা টিফিন বক্স। আমি সবসময় চেষ্টা করি যে যাকে যে জিনিসটাই দিই না কেন, যতটুকু দামের মধ্যেই দিই না কেন, জিনিসটার যেন কোয়ালিটি ভালো হয়। টিফিন বক্সটা সত্যি খুব সুন্দর ছিল জানো, বেশ ইউনিকও ছিল ডিজাইনটা। আচ্ছা চলো, তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি, আশা করি তোমাদের ভালো লাগবে। জানো তো, আমার যেখানে বাড়ি সেটার চারিদিকে সবুজে ঘেরা মাঠ, তার মাঝে আমার বাড়ি। তোমরা ভালো করে খেয়াল করো, এই জমিটায় প্রচুর সর্ষে লাগানো হয়েছে, আর দূরে একটা কালো রঙের সার দেখা যাচ্ছে। আসলে সারটাই মাঠের ভেতরে ঢুকে গেছে, ওদিকে গ্যামা লাগানো আছে তো, সেগুলোই খাওয়ার জন্য। যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে গ্রামের এই প্রাকৃতিক দৃশ্য কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি জানি গ্রামের সৌন্দর্য শহরের সৌন্দর্যের তুলনায় অনেক আলাদা। আচ্ছা, আমি গত পরশুদিন একটা জিনিস অর্ডার দিয়েছিলাম অনলাইন থেকে, সেটাই আজকে এসেছে, সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তবে তার আগে একটা রিকোয়েস্ট করি, আমার যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার সাথে আছো, যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে দিও। কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করে। আসলে না, শীতকালে আমার একটু ড্যান্ড্রফের প্রবলেম হয়, সেই জন্য এবার আমি একটা শ্যাম্পু অর্ডার করেছি। এই শ্যাম্পুটা আমি কিন্তু আগেও ইউজ করেছি, শ্যাম্পুটা সত্যি খুব ভালো। তোমাদের যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে শীতকালে, তারা কিন্তু এই শ্যাম্পুটা ইউজ করতে পারো। আমি এতে না খুব উপকার পেয়েছি, সেই জন্যই তোমাদেরকে বললাম আর কি, তাছাড়া কোনো কিছুই নয়। এই শ্যাম্পুটা যা দাম অফলাইনে, অনলাইনে তার থেকে অর্ধেক দাম। আসলে আমাদের মতো মধ্যবিত্ত ঘরে তো অনেক হিসেব নিকেশ করে চলতে হয়, তাই আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস থেকে যদি অল্প কিছু টাকাও হলে সেভ করা যায়, সেক্ষেত্রে কিন্তু ভালো আমাদেরই হয়, তাই না? আচ্ছা, শ্যাম্পুটা এখন আমি রেখে দিচ্ছি এই তক্তার গোড়ায়, যাতে করে আমার ছেলে এখানে হাত না পায় এবং জিনিসটা নষ্টও করতে না পারে। চলো আজ তবে আসি, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।